যারা বিএনপির মধ্যে আছে এরা যদি ছেঁচড়া চোর হয়, এই জামাত হচ্ছে ডাকাত, বড় চোর, পুকুর চোর। সবচেয়ে গভীর ষড়যন্ত্র করতেছে জামাত। জামাত যে কোনোভাবে ক্ষমতায় আসতে চায়। আপনারা দেখেছেন, একটু চিন্তা করে দেখবেন, তারা অন্যের মাথায় বড়ই রেখে আপনার সুবিধা নিতে চায়। কীরকম? এই জামাত প্রথমে সেই জামাতের আমির বলল যে ভারত নাখোশ হয়, এ ধরনের কোনো কাজ করব না। ভারত পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী, তাদের সাথে সুসম্পর্ক রেখে সমঝোতা করে জামাত রাজনীতি করতে চায়। ভারতের সেই বিজেপির সভাপতি সেই অমিত শাহ সাথে সাথে ওই দিনই বলল যে আমরাও জামাতের সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে দুই দেশে রাজনীতি করতে চাই। সেই সময় বাংলাদেশের পেপারে আসলো, ওই দেশের পেপারে আসলো। তারা বলল ভারত এই আওয়ামী লীগকে ক্ষমা করে দিছে। এরপর আবার বলল যে আওয়ামী লীগকে সন্ত্রাসী বা এই ফ্যাসিস্ট স্বৈরাচার বললে জামাতের আমির কষ্ট পায়, বলছে এইটা বলবেন না, এইরকম বলেছে। এখন মূল আমি বলছি যে অন্য অন্য দল দিয়ে আপনার একে ওই নিষিদ্ধ করে এই ভোটগুলো জামাত নিয়ে ক্ষমতায় আসতে চায়। যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টি নিষিদ্ধ হলে এতদিন তারা ওদের লুঙ্গির তলে ছিল, এখন আবার তাদেরকে গোপনীয়ভাবে ইতিমধ্যে জামাত সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকের সাথে যোগাযোগ করতেছে, ভোট নিতে চাচ্ছে। আপনারা দেখেছেন এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহ, তাকে ঢাকা 7 থেকে নমিনেশন দিয়েছে দাঁড়িপাল্লা দিয়ে। আপনি চিন্তা করেন যে লোকটা আওয়ামী লীগের শেখ হাসিনার পাশে বহুত ছবি, বক্তব্যের ছবি আপনারা দেখেছেন যে সেই বসুন্ধরা গ্রুপের মালিক 4 তারিখে জামাত বিএনপিকে দেশ ছাড়া করবে তার নেতৃত্বে, এবং যতদিন আছে হাসিনা থাকুক আর না থাকুক হাসিনার দল করে যাবে সেই বসুন্ধরা গ্রুপের মালিক ইকবাল সোবহান নাকি, সে পরবর্তীতে 7 তারিখ বা 8ই আগস্ট এই জামাতের আমির চলে গেল, যাইয়ে তাদের বলল যে আমরা তোমাদের পাশে আছি। এরপর দেখেন নাবিল গ্রুপের মালিককে নিয়ে এনেছে। কয়দিন আগে 23-24 জন আওয়ামী ব্যবসায়ীদের সাথে তাদের গোপন বৈঠক হয়েছে। এই যে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, ব্যাংক দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে, মেডিকেল দখল করেছে, এবং আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশাসন, তারা তাদের কথায় তদবির হয়, তাদের কথায় ট্রান্সফার হয়, এইগুলো তারা করতেছে। এখন বিএনপির কিছু দুষ্কৃতকারী ঢুকে তারা চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী করতেছে। এজন্য তারেক সাহেব 7,000 বহিষ্কার করেছে। কিন্তু তারেক সাহেব ওই 5ই আগস্ট 2024 থেকে বলে আসছে এই সরকারকে যে যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেট, ঘুষ করে এদের কোনো দল নাই, এদের ধরে কঠিন শাস্তি দিন, গ্রেপ্তার করুন। কিন্তু জামাত যেহেতু সরকারের সাথে লিয়াজ, জামাত সরকারের অবস্থানে আছে, তারা এই কাজটা করে না, আমাদের নামে বদনাম বলে। তাই আমি বলি যে এই যে ছেঁচড়া যারা বিএনপির মধ্যে আছে এরা যদি ছেঁচড়া চোর হয়, এই জামাত হচ্ছে ডাকাত, বড় চোর, পুকুর চোর। কারণ তারা দেখেন, আপনারা ফেসবুকে দেখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সরবরাহকৃত বিনামূল্যের ঔষধ পাওয়ার কথা ছিল, ওই হাসপাতালে ভর্তি হয়েছে যারা, সেই রুগী, সেই অসচ্ছল যারা কিনতে পারে না, যারা কাতরাচ্ছে রোগ সারার জন্য দরকার, সেই ঔষধ নিয়ে গ্রামে গ্রামে আপনাকে আর একজনকে দিচ্ছে যে এই ঔষধটা রাখেন, আপনি যদি এই রোগে অসুস্থ হন তাহলে খাবেন। এইটা কত অনৈতিক, কত অনইসলামিক কাজ, কত অমানবিক কাজ, সেইটা কিন্তু আপনারা বুঝবেন। এরকম প্রত্যেকটা জায়গায় তারা রাষ্ট্রীয় বিষয়গুলোকে নিয়ে আসছে, মসজিদগুলোকে তারা সেখানে সেন্টার বানাইছে, ইমামদেরকে বিভিন্ন রকমের ইসলামী ফাউন্ডেশন দখল করে, আমি এই 4 দিন ছিলাম, সেই ফাউন্ডেশন দখল করে সেইখানের সুযোগ সুবিধা ইমাম এবং মাদ্রাসাকে দিয়ে সেইখানে তারা সেখানে সেন্টার বানাইছে, সেখানে আলোচনা করে। আপনার সবচেয়ে লজ্জাজনক, দুঃখজনক যে আমি মুখে বলি আমি কোরআনের আইন বাস্তবায়ন করব, আমি ইসলামিক দল, আর কাজ করে অন ইসলামিক। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি যে পূজা মণ্ডপগুলো গিয়েছি, সেইখানে যাই শুনি বা দেখতেছি, হয়তোবা ওই এমপি প্রার্থীর সাথে আমিও সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপি আর জামাত তো একজনই দেখা হলো, তারা ওখানে